হ্যালো এভরিওয়ান, এই গরমে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি, তিশা ইকবল। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই ভিডিওতে রয়েছে অনেক অনেক মাস্তি। যাই হোক, আজ আমি চলে আসছি ঝিনাইদহ জেলার ড্রিম ভ্যালি পার্কে। আর এই পার্কের ওয়াটার পুলের যে সাইডটা আছে এটা পুরোটা দেখাতে হবে এই ভিডিওতে। আশা করি আমার সাথেই থাকবেন সবাই। যাই হোক, আমরা চুয়াডাঙ্গা থেকে বেরিয়ে পড়লাম ঝিনাইদহর উদ্দেশ্যে, এবং আমার সাথে আছে আমার ভাইয়েরা এবং বোনেরা এবং আমার হাজব্যান্ড এবং আমার গুলকি আব্বু। যাই হোক, পথে যাইতে যাইতে হঠাৎ দেখা পুলিশ বাবুদের সাথে। কি আর করব, পিছনে আমার ভাইয়েরা আছে, তারা বাইকে আছে এবং কোনো কোনো ভাইয়ের লাইসেন্স নেই। যাই হোক, আমরা তাদেরকে ইনফর্ম করে দিলাম সামনে আছে পুলিশ বাবু, সাবধান। যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান ড্রিম ভ্যালি পার্ক। এই যে এটা হচ্ছে ড্রিম ভ্যালি পার্কের সামনের অংশ, আর এই যেটা হচ্ছে গেট, আর এই যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে। আর আমরা তো বিশেষ কারোর জন্য বিশেষ অনুমতি পেয়ে গাড়িটা ভিতরে ঢোকাতে পেরেছি। এটা একান্তই আমাদের বিশেষ একজনের জন্য হয়েছে। এবং আমার ছেলে তো বিশাল এক্সাইটেড কখন পানিতে নামবে। যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। আমরা ফার্স্টে আমাদের রুমে যাব, আর বিশেষ করে রুমটা বিশেষ মানুষ আগে থেকে আমাদের জন্য বুকিং করে রাখছিল। বুকিং মানে সে সব কিছু রেডি করে রাখছে। এই যে চলে আসলাম আমরা আমাদের রুমে। এই যে আমার ভাইয়েরা একদম ক্লান্ত, এতটুকু এসে এই যে চাচা ভাতিজা মারামারি করছে, আর আমি এর ফাঁকে ফাঁকে কিছু ব্লগ ভিডিও বানাচ্ছি। যাই হোক, এখানেও ডিস্টার্ব, কিছু করার নেই, বেলকনিতে চলে আসলাম। এখানেও বৃষ্টিতে ভিজে যাচ্ছি। যাই হোক, খিদা লেগে গেছে, তাই আমরা পানিতে নামার আগেই একটু সবাই হালকা পাতলা খেয়ে নিলাম। হালকা পাতলা মানে ভালোই খেয়ে নিয়েছি। যাই হোক, আমার হাজব্যান্ড রুমের গেট বন্ধ করছে, সবাই রেডি। এই দেখেন কত সুন্দর ভিউ। এখন আমরা নিচে যাব, আমাদের যেখানে মেন উদ্দেশ্য সেই জায়গাটাই। আমরা খুবই এক্সাইটেড সবাই। চলো সবাই, এই যে এক এক করে সবাই সিঁড়ি দিয়ে নামছি আমরা, এবং পৌঁছে গেলাম বিশেষ জায়গাটায়, পুলের সাইডটা। এই যে এটা হচ্ছে সামনের দিকটা, কত সুন্দর। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা, দেখেন অনেক সুন্দর না? মৎস্যরানী, আমার ভীষণ ভালো লাগছে। এই যে আমার ভাইয়েরা এক এক করে ভিতরে ঢুকছে, আর আমি পেছন দিক থেকে ভিডিও করছি। আর এখানে ঢুকতে মেবি অফ টাইমে 300 টাকা, আর সিজনাল টাইমে মনে হয় 500 টাকা মেবি, আমি জানি না, কারণ আমরা বিশেষ ছাড়েই এখানে আসছি বিশেষ মানুষের কারণে। আর যদি কেউ পোশাক না আনতে পারেন, এখানে 50 টাকা করে নেয়, পোশাক ভাড়া দেয়। এবং এখানে লকার আছে, লকারেও আপনার জিনিসপত্র রাখতে পারবেন, সেখানেও 50 করে নেয়। যাই হোক, আমি বেশি ওয়েট করতে পারিনি, পানিতে তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম। এই যে ফার্স্ট রাইড আমার অনেক মজা লাগছে, অনেক এনজয় করছি আমি। আর যাই হোক, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক মজা করছি। আর আমার হাজব্যান্ড তো প্রত্যেকটা রাইডে উঠছে, বাট আমাকে উঠতে দেয় নাই, কারণ আমি নাকি ভয় পাবো। যাই হোক, ওর কথা শুনে আমি আর উঠি নাই। আর দেখেন, এইটাই দেখেন, আমি তো আসতেই পাচ্ছিলাম না ওই পাশ থেকে এই পাশে, এত পানির ফোর্স, আমাকে মনে হচ্ছে ছিদ্র করে দিবে। আর আমার এই যে ভাই, আমি ওকে ভিডিও করতে বলছি, ও নিজেই ছবি তুলে তুলে ব্যস্ত। এই যে যতটুকু সম্ভব ভিডিও করে রাখছে আমার জন্য, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমার হাজব্যান্ড আমি মানে খুব মজা করছি, দুইজন নাচানাচি করছি। আর সবথেকে বিশেষ ভালো লাগছে যে আমরা গেছি, আমাদের জন্য সব কিছু বিশেষভাবে আগে থেকে আয়োজন করা ছিল, এবং পুরো পুলটা ছিল ফাঁকা। এত বড় এরিয়াতে শুধু আমরা কয়েকজন মাত্র, মানে আমার ফ্যামিলি, আমরা যারা গেছি, আর বাইরের কেউ ছিল না। আমার বেবিটা তো দেখেন কি মজা করছে। এই যে তারা বাপ ছেলে বারে বারে এই জায়গাটায় আসছে, আর উপর থেকে পানি পড়ছে, আর তারা এনজয় করছে, এটাই তাদের কাজ। এই যে 3 তলা, এটা কিন্তু 3 তলা, এইটার উপর থেকে আমার হাজব্যান্ড সবাই এক এক করে নামছে। যাই হোক, এখান থেকে নামতে গিয়ে আমার মোবাইলটাও একদম শেষ করে দিয়েছে পানিতে।
এই যে সবগুলো ক্লান্ত, কি করব, আমি টেনে টেনে উঠাচ্ছিলাম। আমিও খুব ক্লান্ত, দেখেন আমার চোখটা পুরো লাল হয়ে গেছে, নাকটাও লাল। যাই হোক, গোসল করে খিদা লেগে গেছিলো, তাই আমরা একটু ক্যান্টিন থেকে বার্গার, রোল এগুলো খাচ্ছিলাম। আমার গোলগাপ্পু, আইসক্রিম খেলো। যাই হোক, আমরা ক্লান্ত, বাড়ির দিকে রওনা দিছি। সব কিছু শেষ। এই যে আমার গোলগাপ্পুটা ঘুমিয়ে গেছে গাড়ির মধ্যে, আমিও খুব ক্লান্ত। যাই হোক, বেশি বড় হয়ে যাচ্ছিল বলে ভিডিওটা আমি অত বড় করতে চাইলাম না, সংক্ষিপ্ত করলাম। যাই হোক, নেক্সটে আবার দেখাবো বাকিটা। সবাই কেমন লাগলো বলবেন।